আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজান মোবারক জানিয়ে আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি। অবশ্যই সবাই বুঝতে পারছেন আজকে রেসিপিতে কি থাকছে। হ্যাঁ, আজকে আমি চিকেন দিয়ে আলু রান্না করেছি, তো সাথে একটু পিঠাও তৈরি করে নিয়েছি। তো এটা কিভাবে আমরা ঝটপট রান্না করে নেব সেটা আজকে রেসিপিতে থাকছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি অয়েল দিয়ে দিচ্ছি। এটা পরিমাণ মতো দিয়ে নেবেন। আলুটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। করে দিচ্ছি লবণ, কিছুক্ষণের জন্য আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটা তুলে রাখবো। এখন আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব আস্ত জিরা। এখন আমি কিছু পেঁয়াজ কুচি একটু ফ্রাই করে নেব। কয়েক মিনিটের জন্য এটা ভেজে নিচ্ছি। অনিয়নটা একটু ভেজে নিয়েছি। তো আমি এখন টমেটোর সাথে আমি কিছু পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখন আমি দিয়ে দিব। তো কিছুক্ষণের জন্য এটা একটু হালকা ভেজে নেব। আমি আদা এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 স্পুন, আর সাথে দিয়ে দিব রেড চিলি পাউডার, এখানে 1 টিস্পুন দিয়ে নিয়েছি, আর একটু হলুদ পাউডার দিয়ে দিচ্ছি। আমি এখন এগুলোকে মিক্স করে নিচ্ছি, সাথে একটু পানি দিয়ে দিচ্ছি। কয়েক মিনিটের জন্য এটাকে কুক করে নেব। কয়েক মিনিটের জন্য রান্না করে নিয়েছি, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। লবণ অ্যাড করে দিচ্ছি, আর একটু ভেজে নেব। পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি, এটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি একটু পানি বেশি দেবো, যেহেতু শক্ত মুরগি, একটু ঝোলটা খেতে ভালো লাগে, তাই একটু দিয়ে দিলাম বেশি। আর এখানে আমি 1 টিস্পুন লেমন দিয়ে দেবো। লেমন দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যেহেতু এটা শক্ত মুরগি, তো লেমন দিলে খুব সহজেই এটা সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি এটা একটু লেমন দিয়ে দিচ্ছি। আমি কুক করে নিচ্ছি। এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কয়েক মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে আমি এটাকে কুক করে নেব। আমি এখন মাংসের সাথে পিঠা না হলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই আমি কয়েকটা চিটা রুটি পিঠা তৈরি করে নেব। নিচ্ছি একইভাবে যদি আপনারা পিঠা বানানোর রেসিপিটা চান তাহলে অবশ্যই এই রেসিপিটা পেয়ে যাবেন। এভাবে সবগুলা বানিয়ে নিচ্ছি। পিঠা রেডি হয়ে গেল, আর এই পাশে আমার রান্নাও রেডি হয়ে গেল। চিকেন কারি রান্না হয়ে গেল খুবই ঝটপট। এই তো রেডি হয়ে গেল ঝটপট আলু দিয়ে মুরগির ঝোল। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। খুবই অল্প সময়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।
রেডি হয়ে গেছে খুবই সিম্পল চিকেন কারি। অবশ্যই বাসায় সবাই ট্রাই করে দেবেন। খুবই অল্প সময়ের মধ্যে 2 ধরনের রেসিপি রেডি হয়ে গেছে। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্টস করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।